লিলুয়া সাউথ ট্যাঙ্কে দেখে পিছনে দেখে বুঝতে পারছেন আজকে ওপেনিং ছিল। তো ওপেনিংয়ে কেমন মাছ খেয়েছে, তো আমরা পার্সোনালি আমি 24 নম্বর সিটে ছিপ ফেলছিলাম। তো আমাদের সেরকম এখনও টার্ন শুরু হয়নি, বা সকালে ওয়েদারটা খুব, মাছগুলো সব ভেসে গেছিলো সেই জন্যে। তো দেখি কি মাছ হয়, আরও দেখাবো কোন সিটে মাছ খেয়েছে, কীরকম কী রেজাল্ট থাকে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে, তো দেখতে থাকুন ভিডিওটা। তো এইদিকে সব শিকারীরা এইদিকেও আছে। এদিকে সেরকম মাছ খায়নি যেটা শুনলাম। এই পাশে আসার সাথে রূপমদাটা মাছ খাওয়া। নাইস নাইস নাইস। কটা হলো কাতলা? এই তো কয়েকটা, 2-3টে হলো। তাও তো হচ্ছে, ওইদিকে তো পুরো ব্ল্যাঙ্ক। ছিপের সাথে তো ছিপের মালিকও চলে যাচ্ছিল। এই যে এই একটা টান হয়েছে। ছিপের সাথে তো ছিপের মালিকও চলে যাচ্ছিল। আছে এই দেখো এরকম সেট হয়নি, সে তো সবাই দেখবে। ওই একটা দু একটা মাছ এই হচ্ছে। এই পাড়েরও সিচুয়েশন খারাপ, সব নেট দেখাচ্ছি না কারুর, বিকজ প্রথম দিনে ওপেনিংয়ে সেরকম মাছ খাইনি। কি খবর, মাছ হয়েছে? আজকে মাছের অবস্থা খুব খারাপ আছে। সেরকম হয়নি না? ওই তো দেখালাম একটা বিঘে একটা কাতলা, একটা মাছ, এই বড় মাছ ফুললো সব। আরে একটা বড় মাছ খুলে গেছে। বড় ছিল? দিল্লাদা বলেছিল এইখানে হবে ভালো করে খিপে দিয়ে ওটা খুলে গেছে, আমাদের খুলে চলে যাবে। কাতলা কিন্তু ছোট। এই সিটটা কটা মাছ খেয়েছে? বললাম মাছ খেয়েছে আপনাদের কটা? এটা আলাদা, দুটো আলাদা সিট তো। 54। আপনারা কোথা থেকে এসেছিলেন? তাদের কিছু মাছ হয়েছে। 40 নম্বর সিট মাছ খেয়েছে দাদা আপনাদের? আর খেয়েছে এখন বিলকুল সমেত দেখো, দেখছো না অবস্থা, নিয়ে চলে গেছে। নিয়ে চলে গেছে। জামা প্যান্টের অবস্থা দেখে বুঝতে পারছো না, দেখো পুরো ভিজে গেলাম। সকাল থেকে কবার ভেজা হয়ে গেছে? ভেজা নয়, ও এমনি নেমেছো? নেমে নামতে হই। তো আমার খেয়েছে মোটামুটি মাছ খেয়েছে। খুব সাপ্লাই দিতে পারিনি, প্রচুর মাছ খেয়েছে। খায় তো। এই সিটটা খুব হট সিট আমাদের। এটার জন্য বুকিং একদম, এটা 20 তারিখ পর্যন্ত বুক হয়ে গেছে। এটা আমাদের হয়ে গেছে এনাদের। দেখো যেদিকে যেদিকে একটু ওই মানে মাছ যদি থাকে সে বুঝতে পারবে, বুড়বুড়ি কাটবে। দাদাদের কল নিয়ে চলে গেছে। তো আসলে এখন একেনি সুতো কাস্টিং চিপ থাকলে, কারোর কাস্টিং চিপ থাকলে ফেলে ফেলে দেখো, তাড়াতাড়ি হবে। সিঁড়ে সিঁড়ে রোল। হ্যাঁ সোজা বেরিয়েছে হড় করে, এতটা ওই অবধি নামলাম আমি। একটুখানি নেটটা একটু টানো না, একটু দাদা, একটু। একটুখানি টানছে। হ্যাঁ হ্যাঁ, বেশি টানতে হবে না। মাছ দেখাচ্ছে এখন। ঠিক আছে ঠিক আছে। 45 নম্বর, 44 নম্বর সিট না এটা? 45। যে সিটটা বুক হচ্ছিল না সেই সিটটাই বুক হয়েছে, এবং ভালো রেজাল্টও হয়েছে শুনলাম। ভালো মাছ খেয়েছে আপনাদের? মোটামুটি মোটামুটি। ভালো ভালো মাছ খেয়েছে। 25-30 কেজি হলে সেটাকে ভালো বলা। 80 নম্বর সিটে কে বললো? ওই ধার থেকে নিয়ে তো লোক গেল। না না, কোনো দিকে মাছ খেয়ে সারা পুকুর। একটুখানি কাকা, একটুখানি নেটটা একটু দেখাও না, একটুখানি। তো
টানবো নাকি? একটুখানি টেনে দাও যাতে একটু দেখে মাছগুলো দেখা যায়। মাছ 25-30 কেজি মাছ হলে মোটামুটি তবু যা এই যে, মোটামুটি খাবার মতো হয়। ঠিক কিন্তু আছে অত তুলছিস কেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এটা রুই মাছও আছে বেশ ভালো। এটা 40-42 এই দিক থেকে। মাছ খেয়েছে দাদা আপনাদের? হ্যাঁ ওরা আর মাছ খেয়েছে শুধু ওই 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 যে ওই, আরে বাস পায়া আছে। লাভলি। কথা বলতে বলতে এই মাছটা একটা রুই মাছ নিয়ে বেরোলো মনে হচ্ছে। কাটা কাটা উঠে যাবে। আমি আসার সাথে সাথে একটা ক্যাচ হয়েছে। লাকি ম্যান। না উঠে আয়। না খালা না। দেখো মাছ চলে গেছে কিন্তু অনেক দূর, ওইদিকে চলে গেছে। ভাজ আছে, ভাজ আছে। আমি আর জাহাঙ্গীরদা মাছের দিকে ছুটছি। একটু খেয়াল করো দাদা। দাদা 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 বাবু বলো। ওটা না করে দাদা একটু একটু খেয়াল করো দাদা একটু। না, এটা কভার করো। আগে ওটাকে জাল কাটি পরে খাও না তুমি। নিচু করে খেলা, নিচু করে মুতে যাও, মুতে যাও। দেখে খেলাও না। এই ছোট তো, ওই দে 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 দেখো। নিচে বই জন্য বলছিলাম বসে যাও। মাথা ডান্ডা ডুবিয়ে খেলাও। এই এত ছোট মাছ এরকম চোর দিল, হ্যাঁ? কুচে সাইজ। দাদা আসবে? ল্যান্ডিং ডাউন না। কত কত কোথায় আসছিস? ল্যান্ডিংটা নিয়ে আসো গো। এই সিনা বসে ছোট কিন্তু না, থাক লাগবে না। বড় রুই একটা খেয়েছে। এ তোমার ফাতনাটা নিয়ে নিয়েছে। আবার জাম করছে। এই ওখান থেকে উঠা। এই তো এখানেই আছে। এবার খাবে মাছ। এই নীল ওই ওইগুলো নেবেন। ও ও লাল রুই, ও লাল রুই, লাভলি সাইজ। আমি বলেছি এটা যাবে। কোনটা কেটে গেছে? টাকা সিস্টেম আছে রে। আর আমার সঙ্গে লেগে গেছে, দড়িটাও লেগেছে। এই কুকুরটাকে কাটাও। আরে তুমি চোখ গাঁথো, খেলো মাছ এখন সব ঠিক উঠে গেছে। এদিকে এদের নিয়ে নেবে, এদিকে চলে এদিকে কাটাও। এদিকে আমার ছিপটা আছে, ছিপটা আছে। ছোট মাছ তুলে নাও।
দিকে নিয়ে এসো, দিকে নিয়ে এসো। না না, এই যে এই যে আমি তো দুবার দাদা মাছ গেছে, মাছ গেছে। এই তো খুললো ছোটটা। হ্যাঁ এই তো খুলছিল। আরে ছোট কল না, কলটা বুঝিয়ে। আরে পাকাও কোন দিকে হয়ে আছে দেখো, উল্টো দিকে পাকাও, তবে তো খুলবে। তা বলতে হবে, জলে আছে মাছ। দুটো মাছ খাচ্ছি। এই বাবুদা এটাও গেল, এটাও গেল, এটাও গেল। বেশ একটা মাছ মনে হচ্ছে। একটা ল্যান্ড ভাই কার আরে একটু প্রেশার রাখো, ছোট মাছ তো, বড় মাছ হলে যাক সব ভেঙে দিই। একটু প্রেশার রাখো, ওইটুকু মাছের অত অত না লাফালাফি করলে হবে। গুটাও গুটাও, সুতো মারো, সুতো মারো, তুমি হাতে নিয়ে নাড়া নাড়া। হ্যাঁ সুতো মারো, ওইটুকু মাছের প্রেশার দাও। আরে সুতো মারো, হ্যাঁ। বড় মাছ হবে টোপ নেবে, কোনো ব্যাপার নেই, ছোট মাছের প্রেশার দাও। ওটাই মাছ খেয়ে উঠেছে। আমাদের এটা 3 নম্বর না 4 নম্বর কাতলা কি রুই বুঝতে পারছি না, কি সিন্দা? রুই। ছোট পেনা না দিয়ে কোনটা কি বলছো বলো? এই কাতলা আছে, কাতলা আছে। ল্যান্ডিংটা নিয়ে দেবো বললো তো। ল্যান্ডিং দেবে আমাকে? ওই এ তো বাবা তুই যেখানটা গেছিস আমি ওখানটা পৌঁছাতে পারবো? আমাকে দাও না। এই প্যাকেট নিয়েছে, সে বিবিসি মতন হবে না তো? হ্যাঁ তো আমাদের একটা সুন্দর সাইজের কাতলা হয়েছে,
এই জাস্ট হলো একটা ফার্স্ট কাতলা, আগে দুটো রুই হয়েছে, ফার্স্ট কাতলা কাছে। হ্যাঁ 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 ফিডার ছিল। সো সাউন্ড লাগবে না। অত বড় মাছ নয়, একটু নিয়ে যাবে। মানে কি বলতে যাচ্ছি বলতে হবে। এই দাদা আমি চাপাচ্ছি নাকি? তুলে নি দাদা ওদিকে যাচ্ছে মাছটা। হ্যাঁ আমি ওই জন্য তো চলে আসছি। ল্যান্ডিস এখানে উঠে যাবে, এখানে উঠে যাবে ল্যান্ডিস। ওই চলে এসে মাছ চলে। ল্যান্ডিং লাগবে, ল্যান্ডিং লাগবে। আরে ল্যান্ডিং এ তো রেডি আমি। না আমি তো বললাম কি মিমিক করছে তোমাকে। আচ্ছা হুক কিন্তু কাটলে যে হয়নি, সো কেয়ারফুল। আরে একটা হুক হয়েছে। এই দেখো ও ঠিক আছে। আরে সালা জল আমার গায়ে ছিটাচ্ছে। খাবারটা পাঁচিলের উপর রেখে দাও। এই একটা ব্যাগে পড়ো অয়ন্দা। আচ্ছা ব্যাগ নিয়ে ব্যাগে পড়ো না, ছোট লাইলন ব্যাগে খাবার দিলে একটু বড় মিষ্টি নাকি লোক খাবে। এই ব্যাগটা কি ব্যাগ? এই লাইলন ব্যাগটা কি ব্যাগ রে? তো আমাদের জাঙ্গিটা মশলা টিপে বং অ্যাংলার্সের অ্যাগুয়েটর ফিডার খুবই এফেক্টিভ কার ফিশিং এর জন্য। তো একটা কাতলা হলো দেখলেন। এ দাও না, এইখানে দিয়ে দাও। যাচ্ছে কিন্তু না যাবে না, দাঁড়াও। মারো ছিপগুলো একটু চালাও, ছিপগুলো একটু চালাও। ভান্না আটকে গেছে ওখানে, মাল ল্যান্ডিং ভান্না আটকে গেছে কিন্তু। বাহ ভান্নাটা আটকে গেছে তো মাথায়, পুরো ডেলিভারি হয়নি। গুড গুড। দেখি একটু যাবো ওপেনিং। তো ওপেনিংয়ে কীরকম মাছ খেলো সেটা একটা সাইড দেখলাম, একটা সাইডে মাছ একদম খাইনি, মানে খাইনি বলতে একদমই খাইনি। তো অন্য পার্টটা যাবো কীরকম কী মাছের মুভমেন্ট থাকে। এবং একটা সাইডে জানি না এরকমটা কেন হলো, সকালের দিকে মাছটা পুরো ভেসে গেছিলো, তো সেই জন্যে হয়তো মাছ সেরকমভাবে মুভ করেনি। তো একটু টেম্পারেচারটা একটু বাড়াতে মাছগুলো তলায় যাচ্ছে এবং টুকটাক খাওয়া শুরু হয়েছে। আমরা 24 নম্বরে ছিপ ফেলছিলাম, আমাদের পাশে একটা 28 নম্বর সিটে বেশ ভালো কয়েকটা বেশ ভালো সাইজের কিছু রুই মাছ হয়েছে। তো এখন যাচ্ছি রানাদার কাছে আজকে লিস্ট নিয়ে। আর বং অ্যাংলার্স থেকে তো সিট বুক করতেই পারবেন আপনারা। আর যারা যারা আমার কাছ থেকে বুক করতে চাইছেন আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, তো সেই নাম্বার দেখে আপনারা আমাকে ফোন করে সিট বুক করতে পারবেন। আদারওয়াইজ আপনারা বং অ্যাংলার্সের ওয়েবসাইট যারা থেকেও সিট 15 বুক করতে কিলোর পারবেন। বেশি মাছ পেয়েছে তো তারা আজকে পুরো দেখি টাকাই রানার সাথে পাশে কি দিয়েছে। কথা হয়। যারা 15 আমাদের কিলোর কি কম decision মাছ হলো পেয়েছে সেটা তারা রানার মুখ 1000 থেকে টাকা আমরা করে শুনি। দিয়েছে।
আর যেহেতু পুকুরে একটা ডিসিশন হয়েছে, সেই জন্য এটা একটা বাজে ব্যাপার, যে বাজে ব্যাপার ইন দ্য সেন্স কেউ বেশি টাকা দিল কেউ কম টাকা দিল, সেই জন্য সেই অফারটা সবাইকে দেওয়া হয়েছে। যারা এর পরের 3 দিনে বসবে, যারা কালকে বসেছিল তাদের জন্য 2000 টাকা করে নেওয়া হবে, 1000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বুকিংয়ের জন্য আমি নাম্বার তো দিয়েই রাখবো। তো আপনারা যারা যারা সিট বুক করতে চাইছেন ফোন করে সিট বুক করতে পারবেন। তো আজকের মতন টাটা।